আম্মাজান খাদিজা মক্কায় গোটা আরবে যদি 10 জন ধনী থাকে তার ভিতরে একজন। সম্পদ তার কম না বেশি? জোরে বলেন। ইতিহাস যারা পড়াশোনা করে তারা ভালো করে জানে মক্কা থেকে বিভিন্ন সময় ব্যবসায়িক কাফেলা বিভিন্ন দেশে ব্যবসা করার জন্য যেত। অন্য সবার মিলে যত সম্পদ হতো, একা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার সম্পদ তার চাইতে বেশি হতো। এত বড় ধনাঢ্য মহিলা। সেই মা খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ইস্তাবর আস্তাবর যত সম্পদ আছে সব এই যে আপনার পায়ের কাছে রেখে দিলাম। আপনি আপনার প্রয়োজনে, দিনের প্রয়োজনে যতটুকুন খুশি ততটুকুন, যেভাবে খুশি সেভাবে আপনি ব্যয় করবেন। আমার পক্ষ থেকে কোনোদিন কোনো ধরনের প্রশ্ন থাকবে না। আপনাদের উত্তর মালিপাড়া এমন স্বামী হয়তো আছে, শ্বশুর বাড়ির সম্পদ নিজের চাইতে একটু বেশি আছে না নাই? আছে না নাই? 2-4 জন। আর যে বেটার শ্বশুর বাড়ি একটু সম্পদ বেশি, ওনার বউয়ের একটু পাওয়ারও। কথা কন। মাঝে মাঝে কয়, এই গোলামের পুত, বেশি কথা কইলে কিন্তু বাপের বাড়ি যামুগা। ঠিক না? ঠিক না? তোর পোলাপান তুই পালবি। কয় না? কয় না? হ্যাঁ মা, তোমাকে বলছি, তুমি শোনো, তোমার কয় টাকার সম্পদ আছে তোমার বাবার? আম্মাজান খাদিজা মক্কার অন্যতম ধনাঢ্য মহিলা ছিলেন। সব সম্পদ বিশ্বনবীর পায়ের কাছে রেখে দিলেন। বললেন, প্রিয়তম স্বামী আমার, আপনার প্রয়োজনে যখন খুশি তখন যেভাবে খুশি সেভাবে ব্যয় করবেন। বিন্দু মাত্র আমার পক্ষ থেকে কোনো দ্বিধা সংকোচ থাকবে না। কোন সুবহানাল্লাহ। এই মা বোনেরা, আপনারা কানটা লাগান। আপনাদের চাইতে মা বোনেরা বেশি না কম? সব জায়গায় বেশি। আমার ভাই বলছিলেন যে আমরা পারুন কেমনে, ক্লাসে 10 জন যদি সেরা হয় তার ভিতরে 2-1টা মগা ছাত্র আর কি কোন রকম এই কাতরাইতে কাতরাইতে 10-এর ভিতরে যায়, বাকি সব মেয়েরা। বাকি সব কি? মেয়েরা। এই জন্য প্রেসিডেন্ট তারা, স্পিকার তারা, গতকালকে মেয়র হয়েছে তাও তারা। ঠিক না? ঠিক না? আর আমরা মগা। আমরা কি? আরে কন্যা নিজেরটা কইতে লজ্জা কি? যা তাইতে কইবেন। আমরা কি বলেন? মগা। তাই না? এরশাদ চাচার মতো সকালে একটা, দুপুরে একটা, রাতে ঘুমানোর আগে কয় 2টার একটাও ঠিক হয় না, আর একটা কইয়া ঘুমাই। ঠিক না? ঠিক না? এই মগা দিয়ে জীবনেও কিছুই হবে না। স্ট্রং হইতে হবে। ঠিক আছে ইনশাআল্লাহ? যদি প্যান্ডেল ভরে দাঁড়ায় থাকতো বুঝতাম যে আপনাদের দিয়ে কোনো কাজ হবে। এই খেয়াল করেন মা বোনেরা, খেয়াল করেন, আল্লাহ তাআলা আম্মাজান খাদিজাকে সালাম জানিয়েছেন। সুবহানাল্লাহ কোন। কেন সালাম জানাবেন না? মক্কার ধনাঢ্য। তারপরে একটা দিন আম্মাজান খাদিজা বলেন নাই, আল্লাহর পয়গম্বর, প্রিয়তম স্বামী আমার, আমি এত ধনাঢ্য মহিলা ছিলাম, সব সম্পদগুলো আপনি খরচ করে ফেললেন। আজকে আমার ঘরে চাল নাই, ডাল নাই, নুন নাই, তেল নাই, মরিচ নাই, কেন? আমারে এনে দেন। কেন আমি না খেয়ে থাকবো? একটা দিনের জন্য বলেন নাই। সুবহানাল্লাহ। শুধু তাই না, শুধু তাই না, আপনাদের ভিতরে কি কেউ হজে গিয়েছেন? গেছেন? ওমরায় গেছেন কেউ? হজ বা ওমরায়? আলহামদুলিল্লাহ আছে দেশে। যারা হজ কিংবা ওমরায় গিয়েছেন, বিশেষ করে যারা গাড়ি হেরায় উঠেছেন, যেখানে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের প্রথম ওহী নাজিল করেছেন, আলহামদুলিল্লাহ, আমার বরত্বের জন্য বলছি না, আল্লাহ তাআলা আমাকেও নিয়েছেন সেখানে। আমি ওই গাড়ি হেরায় উঠেছি, 2 ঘন্টার উপরে সময় লেগেছে উঠতে। পানির বোতল আগেই নিয়েছি। এখন তো ওখানে ওঠার জন্য পাহাড়গুলোকে কেটে কেটে সিঁড়ি বানিয়ে দিয়েছে। এর পাশে স্টিলের রেলিং ঝালাই দিয়ে দিয়ে বানিয়ে দিয়েছে সুদানিরা। আজ থেকে 1450 বছর আগে বিশ্বনবী যখন গাড়ি হেরায় ধ্যানমগ্ন ছিলেন, ওই সময় এই পাহাড় কেটে সিঁড়ি বানানো ছিল না, রেলিং লাগানো ছিল না।
অথচ বিশ্বনবী যখন আম্মাজান খাদিজাকে বিয়ে করেছেন তখন তার বয়স ছিল 40। কত বছর? নবীজির বয়স ছিল কত? 25। নবীজির বয়স কত? 25। আম্মাজান খাদিজার বয়স 40। আল্লাহ তাআলা যখন কোরআন নাজিল করলেন বিশ্বনবীর বয়স তখন হলো 40, আম্মাজান খাদিজার বয়স হলো 55। এই 55 বছরের একজন বৃদ্ধা আমাদের মা খাদিজা, 55 বছরের বৃদ্ধা মহিলা বয়সের ভারে নুয়ে পড়েছেন। তারপরেও তার প্রিয়তম স্বামী, আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ আমাদের প্রিয় নবী, ওই যে গারে হেরায় ধ্যানমগ্ন, ওইখানে আম্মাজান খাদিজা নিজে পাহাড় বেয়ে বেয়ে খাবার নিয়ে যেতেন। গণ সুবহানাল্লাহ। আমি নিজে উঠেছি, 2 ঘন্টার উপরে সময় লেগেছে। একটু উঠি, বসি, বসে পানি খাই, হাঁপিয়ে যাই, গিরা ব্যথা হয়ে যায়। আমি উঠলাম আর চিন্তা করলাম, আহারে আল্লাহ তাআলা কেন আম্মাজান খাদিজাকে সালাম দেবেন না? আমার মতো যুবক মানুষ, আমার মতো একজন নওজোয়ান, এই পাহাড় বেয়ে উঠতে উঠতে আমি ক্লান্ত হয়ে যাই, বারবার পানি খাচ্ছি। অথচ আম্মাজান খাদিজা 55 বছরের বৃদ্ধা, এই পাহাড় বেয়ে বেয়ে তার স্বামী দু জাহানের সরদার বিশ্ব নবীর জন্য খাবার নিয়ে যেতেন। সুবহানাল্লাহ। একদিন বিশ্ব নবী গারে হেরায় বসে রয়েছেন, এমন সময় জিবরিল আসলেন। আসার পরে জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার খাদিজা আসতেছে, তাকে বলবেন আল্লাহ তাকে সালাম জানিয়েছে। সুবহানাল্লাহ। কোন না, কে সালাম জানিয়েছে? বলেন কে? কাকে? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। আচ্ছা, আপনাদের খারাপ লাগতেছে, অমনোযোগী হওয়া যাবে না একেবারে আমার থেকে, ঠিক আছে ইনশাআল্লাহ। সালাম জানিয়েছেন। বিশ্বনবী বললেন, জিবরিল, আমার খাদিজাকে তুমি চেনো নাকি? তখন জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধু আমি না, আসমানের সকল রহমতের ফেরেশতারা আপনার খাদিজাকে চেনে এবং তার জন্য তারা দোয়া করে। এই মা বোনের, আপনারা খেয়াল করেন, আপনি আপনার স্বামীর প্রতি কতটুকু আন্তরিক, আম্মাজান খাদিজা কতটুকু আন্তরিক ছিলেন, একটু হিসাব মিলাইতে হবে। আজকে তো আমরা আদর্শ গ্রহণ করি হইল কিরণমালার থেকে, ঠিক কিনা? কটকটির থেকে, আর কি আছে, স্টার জলসা, জি বাংলা থেকে আদর্শ নেই। এই জন্য স্বামীর গুরুত্ব আমাদের কাছে নাই। এই জন্য স্বামী বেচারা দুঃখে পইরা পাশের বাড়ির ভাবির সাথে ফিল্ডিং মারে, ঠিক না? ঠিক না? হ্যাঁ মা বোনেরা, আপনি আপনার স্বামীকে গুরুত্ব দেন, দেখবেন আপনার স্বামী তখন ভাবির সাথে ফিল্ডিং মারবে না, আপনার সাথে মিষ্টি হাসি দিয়ে কথা বলবে, ঠিক কিনা? আপনার স্বামী কাজকর্ম করে আসছে, বলছে, এই গাদার মা, কি কয় না, 1 গ্লাস পানি দাও। আপনি বলেন, এই নিয়ে খাইতে পারো না, দেখো না রান্না করতেছে, আর আমি কি পয়সা থাকি নাকি তোমার পোলাপানের কাম করে গেরা? কয় না। এই মা বোনেরা, এইভাবে যখন আপনি তাকে হ্যাই করেন, তখন কিন্তু আপনার স্বামীর প্রতি, আপনার স্বামীর অন্তরে ভালোবাসা কমে যায়। আপনার স্বামী ঘরের ভিতরে আসছে, যত ব্যস্ততাই থাকুক না কেন, হাসি মাখা মুখটা নিয়ে নিজের আঁচল দিয়ে মুখটা একটু মুছাইয়া 1 গ্লাস পানি দেবেন, দেখবেন আপনার স্বামীর অন্তরে ভালোবাসা বাড়িয়ে দিয়েছেন যিনি। চিৎকার করে বলেন, তিনি কে? মুছায় দেয় না? হ্যাঁ, দেবে ইনশাআল্লাহ। এখন আপনিও তো ডাক দেন আবার সেই রকম কইরাই, তাই না? ভাবিরে দেন মিষ্টি কইরা সালাম, আর বউয়ের কানে, এই বেটি কই গেছস রে? তাহলে আর মুখ মুছাইবো কেমনে? কোন ভেজাল তো সব জায়গায় আছে, ঠিক না? ঠিক না?